কেউ আসছিল বাসায়? কই না তো। না, ওই সিগারেট। ও এটা, স্বাধীন বাসায় একা থাকি, এত মাথা ধরেছিল তাই স্মোক করছিলাম। স্ট্রেঞ্জ না, মানে তুমি তো সিগারেট খাওয়া পছন্দ করো না। মানুষ তো বদলায় তাই না। ব্যাগটা দাও, তুমি ফ্রেশ হয়ে আছো, খাবার দিচ্ছি। জানো, নীরব এভাবে আমার দিকে কখনো তাকায়নি। তাকাবে কিভাবে? নীরব কি তোমাকে সেইভাবে ভালোবাসে যেভাবে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে সারা জীবন এভাবে ভালোবেসে আগলে রাখবে তো? অবশ্যই, সারা জীবন। কি আসলো? হ্যাঁ, নীরব, কি হবে? এত সময় লাগলো না? আসছো তুমি? ব্যাগটা দাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। অমন ভাই, হ্যাঁ স্যার এখন আসেননি? স্যার এখন আসেনি। কখন আসেন কিছু জানেন? ইনফ্যাক্ট আজকে না আসার সম্ভাবনাটাই বেশি। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো, তুমি আমার ফোন কেন বারবার কেটে দিচ্ছ? দেখো, তুমি যা ভাবছো ওরকম কিছুই না। ওই দিন তার সাথে বসে আমি শুধু কথা বলছিলাম, বিশ্বাস করো প্লিজ, তুমি আমার কথাটা শোনো। চলো, তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে আসি। তুমি অন্য কোথাও ভালোবাসা করছিলে, আর আমি করছিলাম বিশ্বাস, যেটা তোমার চোখে আর নেই। আমি না তোমাকে দোষারোপ করি না, মানুষ বদলায়, তার চাওয়া পাওয়া বদলায়। না, ওটা কি এটা? প্রেম তথ্য দিয়ে তোমার সাথে প্রেমের প্রস্তাব করেছিলাম, চিঠি দিয়ে না হয় ইতিটা না। নীরব, এটা শাস্তি না, এটা মুক্তি। নীরব, আমি জানি আমি ভুল করেছি, আমাকে এবারের মতো মাফ করে দাও প্লিজ। জানো, বিশ্বাস না কাছের মতো, একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। ভালো থেকো।